যেমন ভগবানের বিনা তুলসী কবু এখন নাই, মানে 56 ভোগ 36 ব্যঞ্জন। ভগবানকে অনেক ভোগ লাগিয়েছে, কিন্তু যদি তুলসী দিতে ভুলে যাই, আচ্ছা ভগবানকে নয় তুলসী দিয়ে ভোগ দিলে ভগবান কি গ্রহণ করবে? করবে না। কেন? নিজেকে নিবেদিত করো। সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহার প্রার্থনা শুনে সিনন্দ করে। আমরা প্রসাদ প্রসাদ বলি, প্রসাদ কখন হবে? আমাদের গলাতে তুলসীর মালা থাকে। আমরা অনেক পাপের ভয়ে, অনেক উপকারের ভয়ে, অনেকে তুলসী মহিমার ভয়ে, তুলসীর অনেক গুণ আছে, অনেক মহিমা আছে, ওই জন্য অনাচার করে অখাদ্য কুখাদ্য সবকিছু করে, আবার মালা গলায় রেখেছে। নিজেকে নিবেদিত হতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। নিজেকে নিবেদিত না হলে তার বস্তু ভগবান গ্রহণ করে। ওই জন্য বলছে, যাহারা বৈষ্ণব অবৈষ্ণব চিনিতে পারে না, তাহাদের প্রদত্ত ভগবান গ্রহণ করে। যারা বৈষ্ণব কি আর অবৈষ্ণব কি, যে কে ভগবানের ভক্ত, কে সাজা ভক্ত, যারা চিনতে পারে না, ভগবান তাদের বস্তু গ্রহণ করে। মহাভাগবত করে প্রিয় বস্তুটা প্রদান করিলেই ভগবান তাহা গ্রহণ করে। মহাভাগবত মানে যিনি ভগবান ছাড়া কিছুই জানে না, এই জগৎ আছে কি দ্বিতীয় বস্তু করে সে জানে না। এইরকম পরম ভাগবত, ভাগবত মানে গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত আর ভক্তি রস। সেই ভক্তটা কেমন? যার মধ্যে ভক্তি রস, কৃষ্ণ নাম করছে আর ভগবানের লীলা দর্শন করছে দরদর করে। তিনি সাধুমুখে যেইজন কৃষ্ণ নাম গুণগণ শুনিয়া না হইল পুলকিত, নয়নে বিমল জল না আসিল অনির্গল, সেবা কেন রহিল জীবিত। যিনি ভক্তিরস পাত্র, এইরকম বৈষ্ণবকে কিছু দিলেই ভগবান সেটা গ্রহণ করে। এই জন্য তুলসীর সেবা করলে ভগবানের, যারা মেদিনীপুরের লোক বুঝবে, ভালো মেদিনীপুরে তারা বলে হরি মন্দির, তারা আলাদা মন্দির নাই, তুলসী মন্দিরটা তাদের কাছে সব, তুলসী সেবাটা তাদের কাছে সব। একটা তুলসী মঞ্চ দেখলে অবাক হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু আছে, সব জায়গায় আর কি ভাগবত, যিনি শুধু ভাগবত কথা শুনে, যে বুঝেছে ভগবান কানটা দিয়েছে ভগবানের কথা শোনার জন্য, ভাগবত কথা শোনার জন্য। কার মুখে শুনবে? যাও ভাগবত করো বৈষ্ণবের স্থানে, বৈষ্ণব সঙ্গ করার জন্য এবং বৈষ্ণবের কাছ থেকে ভাগবত কথা শোনার জন্য যে লালাই। আমরা যেমন 3বার 4বার খেলে শরীরটা ঠিক থাকে, কিন্তু ওই ভাগবত কথা তো শুনছি না। সে কবে একবার, সপ্তাহে একবার, তাও তো মানুষের সময় হয়, সব কাজ। কিন্তু আমাদের হরিকথা শোনার মধ্যে আমাদের সেই সময় করে নিতে পারছি। কেন?
প্রভুপাদ বলছেন ভগবানকে লাভ করার একমাত্র উপায় কান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই ভগবানকে পাওয়ার। কান ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। কর্ণের ভিতর দিয়ে মরমে কই পশিল আকুল করিল মোর প্রাণ। পরীক্ষিত মহারাজ সেই শিক্ষা দিলেন যে শ্রবণের দ্বারাই একমাত্র। কিভাবে শ্রবণ করেছিলেন? 7 দিন 7 রাত কারোর দিকে তাকাইনি, পা হাত পা সরাইনি। আমরা তো বসলে তো কোথাতে দিল্লির লাড্ডু খেয়ে চলে আসে। টাকা গোল পয়সা গোল সব থেকে বড় মনের গন্ডগোল। বসে তো আছি এখানে, মন যে কি চিন্তা করছে সে আমি জানি আর ভগবান জানি। এখানে শ্রবণ কীর্তন যত 64 প্রকার ভক্তির অঙ্গ আছে